রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছে, ভালো আছে, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বৃষ্টি পড়ছে, আজকে আবার বৃষ্টি পড়ছে। এখন যাব, ফুল তুলে নিয়ে আসবো। আজকে আর ফুল তোলার ভিডিও করতে পারবো না বোধহয়, কারণ বৃষ্টি পড়ছে। ছাতি ধরবো না মোবাইল ধরবো? দেখেন, আমাদেরই গাছ এটা, মানে ডালটা সেটা আসা করছে। এখন পারবো। আজকেও একটা বোনকে পেয়ে গেছিলাম, তো ওর সাথে অনেক দূর হেঁটেও এসেছি, হেঁটে হেঁটে ফুলও তুলে নিয়েছি। বেশিটা আমাদের ঘরেরই, তারপরে ওদিকে গিয়েও ফুল তুলে নিয়ে এসেছি। চলো শাদিতে ঢেলে দেখাই কতগুলো ফুল এনেছি। কতগুলো ফুল পেয়েছি, অনেকগুলোই। বাস্কেটটা বড় তো, তার জন্য ছড়ানো আছে, বোঝা যাচ্ছে না। আর লাল ফুল একটাই পেয়েছি, মা পারবে তুলবে। ওদিকে আমাদের পিছনে গাছ আছে, মা ঘুমের থেকে উঠে ওটা তুলে নেবে। এখন আমি ঘর সংসারের কাজে লেগে পড়ি। ঘর ঝাড়ু দেবো, মুছবো, বাসন দেবো। বাসন ধোয়া, চুলা মোছা সমস্ত হয়ে গেছে। এখন কয়েকটা কাপড় আছে, ধুয়ে স্নান করে নেব। আজকে আর ভিডিওই করা হয়নি। সকালে যা ভিডিও করেছিলাম। তারপর সারাদিন বৃষ্টি পড়ছিল, ফটাফট রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা একটু খারাপ ছিল, তো এখন ঘুমের থেকে উঠেছি। এখন বিকালবেলা একটু গেটের সামনে দাঁড়িয়েছি। কালকে তো আর ভিডিও করাই হয়নি, মানে ইচ্ছেই করছিল না ভিডিও করার জন্য। তো আজকে আর কি ভিডিও দেব? এখন তো লাইভই শুরু করব। তো এখন একটু পরে লাইভ শুরু করব, দেখা যাক। বিকালে যদি ছাড়তে পারবো, আর না হলে আজকে আবার অ্যাবসেন্ট হবে, ভিডিও করা হবে না ছাড়া। আজকে করব হচ্ছে ভাত কলার পুর, আর এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বানাচ্ছি। আজকে সব কাঁচা মেখে করব, অন্যদিন ভেজে করি। আজকে ভিতরে পুরটা কাঁচাই করব। তার জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে সাদা আর কালো শস্যটা ভেজে রেখেছি। এখন লঙ্কা নুন মিলিয়ে এটাকে পেস্ট করে নেব, আর চালটাকেও পেস্ট করে রেডি করে নেব সব কিছু। শস্য, কাঁচা লঙ্কা, নুন নিয়ে নিয়েছি, এখন বেটে নেব। এখানে কাঁকরোলের বীজগুলো নিয়ে নিয়েছি, একটু হাত দিয়ে মেখে নেব। একদম কচি কাঁকরোল তো, বীজগুলো এত শক্ত না, একটু হাত দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। এর মধ্যে এখন এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এখানে শস্য বাটাটা, শস্য, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে দিয়েছি শস্য বাটাতে, তাই একটু পরিমাণ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, আর সামান্য অল্প জিরের গুঁড়ো, বেশি দিব না, সামান্য দিলাম। এখন মেখে নেব।
এখন নিয়ে নিয়েছি সামান্য অল্প কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমরা বেশি ঝাল খাই না, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। এখন এক এক করে পুরগুলো ভরে নেব। এভাবে আমি পুরগুলো ভরে নেব। চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে নুন আর হলুদ দিয়েছি। একটু জল দিয়ে পাতলা করতে লাগবে। একটু জল দিয়ে পাতলা করে তারপর আসছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর রেসিপিটার লাস্ট লুক একবার দেখে নিন। আর একবার অবশ্য কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন হয়েছিল। তো আমি এইভাবেই সমস্ত পুরগুলোকে ভেজে নিয়েছি, একবার দেখে নিন সমস্ত পুরগুলো ভাজার পরে কীরকম হয়েছিল। বাই, রাধে রাধে। এখন খাচ্ছি আম বন্ধুরা। এটা আমাদের গাছেরই আম, আমাদের দোকানের পিছনে গাছ আছে। ছোট্ট ছোট্ট আমগুলো, কিন্তু খেতে এত মিষ্টি। আটিটাও বড়, এত সাইজে ছোট, তার মধ্যে আটিটাও বড়, মাংস এত নেই, কিন্তু খুব মিষ্টি আমগুলো। খেতে টেস্ট আছে।